ছি, এটা কোনো মজার বিষয় নয়। স্যার আপনাকে কিছু। এই বলুন দাদা। একে স্কুলে পৌঁছে দিয়ে আয়। হ্যাঁ স্যার। নমস্কার ভাই। রমনা দাদা, আমার কথা তো শুনুন। আমার স্বামী রোজ মদ খেয়ে মারে আমাকে, আপনি ওকে মেরে দিন, ছাড়বেন না। অডিটর অডিটর, এদিকে এদিকেই আসুন, যখনই হাওয়া চলবে উড়ে পড়ে যায়। কে গান করছিস খুব? তোকে কিন্তু আমি একদিন দেখে নেব। এটা নে, রামন্না স্যারকে দিয়ে সাইন করিয়ে নিয়ে চলে আয়। টিং টিং। নমস্কার দাদা গ্রুপের লোকেরা, মন দিয়ে শুনুন। আপনাদের খাবার 15 নম্বর টেবিলে রেখে দেওয়া হয়েছে। আসুন, খান আর যান। খাবার এসে গেছে, চলো খেয়ে আসি। আরে ওনার আশা লাগিয়ে খেয়ে নিবি নাকি? তোর এত বড় সাহস? একটু অপেক্ষা কর। নমস্কার। তাড়াতাড়ি খাও, তাড়াতাড়ি খাও। এই নাও, এই নাও। তেমন নাও। নমস্কার স্যার। স্যার আমি ওপরে আসি। হ্যাঁ, ওপরে এসো। डॉन को पकड़ने के लिए 11 मुल्कों की पुलिस ढूंढ रही है, मगर डॉन को पकड़ना मुश्किल ही नहीं, नामुमकिन है। স্যার আপনি বাঙালি তাই না? কি রে, আমি এত কষ্ট করে হিন্দি বললাম আর তুই আমাকে বাঙালি বলে দিলি? স্যার আপনার বলার ধরন দেখে বুঝে গেছি আপনার অসুবিধা হচ্ছে। ये उड़िया लोगों की डिटेक्टिव बनना अच्छा लगता है। कौन मैटर है? আমি প্রায়ই এখানে এসে থাকি যাতে রমনা স্যারের সাথে মিলতে পারি, কিন্তু উনি তো ব্যস্ত থাকেন। আপনি সাহায্য করলে আমার কাজ হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, আপনি সাহায্য করবেন তো স্যার? আমি সাহায্য করব? আমি দেখলাম সবাই আপনার পরেই খেতে বসে। আপনি নিশ্চয়ই খুব বড় ডন। ডন? নিশ্চয়ই এ ট্রেলার দেখে ভেবেছে ফিল্মটাও দারুণ হবে। আমি কোনো ডন নই, আমি হলাম ডান্টানা ডান্টান। মানে? বলছি চলো। একটা কথা বলুন, আপনি তো রামান্নার রাইট হ্যান্ড, তবু এই স্কুটারে কেন বসে যাচ্ছেন স্যার? এই কথাটা যেন জোরে বলে দিও না, তাহলে রামান্না না আমার রাইট হ্যান্ডটা কেটে নেবে। তারপরে না আমি আমার এক হাত দিয়ে স্কুটার চালাতে পারবো না। তাহলে এই গ্রুপে আপনার কাজটা কি? আমি তোমাকে বলছি, এটা একদম সিম্পল আর লজিক্যাল কথা। আমি এই গ্রুপে শুধু একটা চাকর, আর কিছু না। চাকর? হ্যাঁ হ্যাঁ, দেখে তো এমন মনে হয় না। আজ থেকে 6 বছর আগে আমি খুব আনন্দের সঙ্গে মুম্বাইতে আমার পানিপুরির ঠেলা চালাতাম। আরে দাদা, আরো 1 প্লেট ফুচকা দিন না। এই তালের দোকান, তুই আর কটা পানিপুরি খাবি রে? এত তাড়াতাড়ি করে গিলে যাচ্ছিস যে, একদিনে 3 প্লেটের বেশি খাওয়া উচিত না। দে আমার তাড়াতাড়ি পয়সা দে। আরে পয়সা দিয়ে দেবো, বিশ্বাস হচ্ছে না নাকি? হ্যাঁ বন্ধু, আমরা দুজন বাঙালি তো খুব পরিচিত নেতা, যারা মুম্বাইতে জাহাজের ব্যবসা করে এসেছে। মুখটা বন্ধ কর আর টাকাটা বের কর। নেই তাই না? হ্যাঁ, টাকা নিয়ে আসবি, তখন চশমা ফেরত নিয়ে যাস। তুই এইভাবে কথা বলছিস কারণ এই পুরো এলাকায় শুধু তোরই ঠেলা চলে, তাই না? ভয় পাস না, কেউ না কেউ নিশ্চয়ই আসবে যে তোর অহংকারটাকে ভেঙে দেবে। দেখে নিস, ও নিশ্চয়ই আসবে একদিন। দেখো এসে গেছে। এবার কি হিরোর ইন্ট্রোডাকশন দিবি? দাঁড়া, মুখের উপর লঙ্কার করে ছুড়ে মারলে বুঝতে পারবি তখন। সালা বিনা পয়সায় খেতে চলে আসে। নমস্কার দাদা, আমার নাম দিল্লি। আমার পানিপুরির দোকানটা এখানে অনেক দিন ধরে চলছে। জানি তুই 5 বছর ধরে ফুচকা বেচছিস, কিন্তু আমার তো পূর্বপুরুষরাও ফুচকা বিক্রি করতো, বুঝেছিস? যদি এত বছর ধরেই ব্যবসা করে থাকো, তাহলে তোমার মুড়িগুলো এত নরম কি করে হলো? দেখ ভাই, আমার সঙ্গে পাঙ্গা নিস না। যদি ভালো বাচ্চাদের মতো এখান থেকে বেরিয়ে যেতে চাস তো বেরিয়ে যা, না হলে কিন্তু বিপদ আছে। চল চল যা। এই জায়গায় বসার জন্য আমি 5000 টাকা দিই পুলিশকে, তুই আমায় দে, আমি চলে যাব। আরে বাপরে, তারপর কি হলো? আমি ভাবলাম ওকে কার্টুনের মতো দেখতে, তাই ওকে ভয় দেখিয়ে ওখান থেকে তাড়িয়ে দেবো। এই ফুচকাওয়ালা, তুই পুলিশকে 5000 টাকা দিয়েছিস বলে আমি সেই টাকাটা ফেরত দেবো? তোকে দেবো না কানের করে। হাত ওঠালে তোকে মেরে ফেলবো আমি, আগেও মেরেছি আমি, বুঝেছিস? হ্যাঁ বুঝে গেছি, শান্তি শান্তি। ও আমার গলায় ছুরি রেখে দেওয়ার পর আমি ভাবলাম যে ওই জানোয়ারটাকে তাড়ানোর জন্য রামান্নার গ্যাং থেকে কাউকে ডেকে নিয়ে আসি, আর আমি তখনই চলে গেলাম ওদেরকে ডাকার জন্য ওখানে। ভাই, এত ছোট ব্যাপারে আমি পড়ি না, কোনো বড় ব্যাপার হলে আমাকে বলতে পারিস। তো আপনি কি চাইছেন আমি কোনো ভয়ঙ্কর টেররিস্টের সঙ্গে ঝগড়া করি? তখন আপনি আমাকে বিপদ থেকে বাঁচাবেন। বড় কারিগররা ছোট পাথর দিয়েও কত জিনিস বানায়, সেইভাবে আমায় সাহায্য করে দিন।
হ্যাঁ ঠিক আছে, আমাকে দুটো দিয়ে দে। ওই লোকটা 5,000 টাকা চেয়েছিল আর এই তো শুধু 2,000 টাকা চাইছে। আমার তো 3,000 টাকার প্রফিট হয়ে গেল। দাদা, ও আমার দিকে ধার করা চাকু নিয়ে এসেছে। যদি আপনি ওই চাকুটা নিয়ে নেন আর যদি আমাকে ওর রক্ত বইয়ে একবার দেখিয়ে দিতে পারেন, 1 টাকা বেশি দেবো বলে দিলাম। হ্যাঁ এই বাবু শোন, তুই এর ব্যাপারটা দেখে নে। ঠিক আছে দাদা। বাঙালির জয় হোক, বাঙালির জয় হোক। তোমার দোকানের ফুচকা খেয়ে আমার শুধু পেটই নয় মনটাও খুশিতে ভরে ওঠে। তাহলে এইভাবে কথা বলতে থাকলে একদিনেই তোর পেট ফেটে বেরিয়ে যাবে, বুঝলি? তারপর সব পানিপুরি বেরিয়ে আসবে লিভার আর কিডনির সাথে। তোর পেটের ভেতরে আর কিছুই নেই রে মোটা। এত সময় কেন লাগাচ্ছে? এই তো এসে গেছে। বেরো এখান থেকে, বেরো। কি হয়েছে ভাই? কি করছো? এই মারছো কেন? এই কি করছো তোমরা? বাবারে, আমার দোকান। জয় হোক, বাঙালির জয় হোক। দাদা, কাজ হয়ে গেছে, ধন্যবাদ। হ্যাঁ, এনেছি তো। আচ্ছা, এনার সামনে দিলে অসুবিধা নেই তো? হ্যাঁ, ঠিক না? টাকা দে, টাকা। হ্যাঁ, ঠিক আছে, এই নিন। আরে এই শুয়ারে বাচ্চা, আমাকে বোকা পেয়েছিস নাকি? হ্যাঁ, 2 লাখ চেয়েছিলাম, 2,000 টাকা দিচ্ছিস। দাদা, জানি আপনার মনের অবস্থা ঠিক নেই, কিন্তু আমি এটা বুঝতে পারলাম না। তুই মানে 2 লাখ টাকা, বুঝেছিস? 3 মানে 3 লাখ? 3 লাখ টাকা? দাদা, 3 লাখ টাকা তো বড় লোকদের কাছে থাকে, আমার মতো পানিপুরি ওলার কাছে কোত্থেকে থাকবে? আমি তো শুধু 5,000 টাকা শর্ত নিয়েছিলাম আর উনিও 3 চেয়েছিলেন। দাদা, এখন তো ও আমাকে ফ্রিতে মারলো, এরকম যদি ওই লোকটাকেও একটু ফ্রিতে মারতো তো। এ বাবু, এ বহুত বকছে, যতক্ষণ না টাকা দিচ্ছে। আসুন, আসুন। নমস্কার নমস্কার দাদা। এই নাম নামে রাখা হলো না, তখন খুব বিরক্ত হয়ে মুম্বাই চলে এসেছে। এই ভদ্রলোক দাদা, ভাবছিলাম ওর মধ্যে এরকম করলে ও হঠাৎ রেগে যাবে আর আমার সেটা বিপদ হয়ে যাবে। দাদা, ঠিক আছে, ভিন্ডি দিয়ে দে। না, এটা খেলে সে বুদ্ধিমান হয়ে যাবে আর আমার খুব কষ্ট হবে। যতক্ষণ ও বোকা থাকবে ততক্ষণই আমার ভালো। হ্যাঁ ঠিক আছে, তুই ডাল দিয়েই মানিয়ে দে। আরে না, এরকম করলে সিটি বাসের মতো গ্যাস ছাড়তে থাকবে, তাও আবার মহা দুর্গন্ধি ঠিক গ্যাস। আছে, তুই লঙ্কা কুচি তার মধ্যে কিছুটা হিং দিয়ে দে, আমাদের খাবারের মধ্যে তো ওটা দরকার। দাদা, এইভাবে আমার সাহায্য করে জানো। আমি একটুও রান্না করতে জানি না, শুধু এই ভালো মানুষটার জন্য এখনো বেঁচে আছি। আচ্ছা দাদা, ওই মাছের ঝোলটা তৈরি আছে? হ্যাঁ হয়ে গেছে, 3টে সিটি পড়ে গেলে গ্যাসটা বন্ধ করে দিস। তার বেশি সেদ্ধ হলে কিন্তু মাছের স্যুপ তৈরি হয়ে যাবে। আমি যেটা বললাম সেটা মাথায় রাখিস কিন্তু। আরে দাদা, 1 মিনিট দাঁড়াও, একটা ফটো নিয়ে নিই সাথে। এখন হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, কুকার ঠিক আছে। হ্যাঁ, স্মাইল প্লিজ। হ্যাঁ, ওই কুকারটা একটু উপরে উপরে। মানছি আপনি একটা চাকর, কিন্তু মানে ওরা সবাই আপনার জন্য অপেক্ষা করে খাওয়ার আগে। ও এটা জিজ্ঞেস করছো? আচ্ছা, আরে এটা কোনো সম্মানের জন্য নয়, খাবারে যদি ইঁদুর মারা বিষ থাকে সেই জন্য ওই খাবারটা আমাকেই খেতে হয়। আপনার আয় কত হবে? মান্থলি 350 টাকা, আর আমি 6 বছর ধরে কাজ করছি। এই ক বছরে 16,500 টাকা দিয়ে দিয়েছি। কিন্তু গণিতের হিসেবে তো 25,200 টাকা হচ্ছে। ঠিকই বলেছো, কিন্তু আমি একবার পালানোর চেষ্টা করেছিলাম, তাই আমায় জরিমানা 5,000 টাকা দিতে হয়েছে। এখানে কুকুরদের খাওয়াবে নাকি? চলো। এমন লাগছে যেন পোকা মারার ওষুধ খাচ্ছি আমি। হ্যাঁ, আমি যেটা বলেছিলাম সেটা কেন আনোনি গো? আর দেখেছো চিপস কেমন নরম হয়ে গেছে, দেখেছো? দেখ, এমন লাগছে যেন জেলের চিপস খাচ্ছি। এই, আমি বুঝতে পারছি যে তুমি কি ভাবছো। এটাই ভাবছো যে সব ফ্রিতে পেয়ে যাচ্ছ, তবু আমাকে এইভাবে কথা শোনাচ্ছ। যখন নিজের টাকা দিয়ে কিনতে হতো তখন ঠেলা বুঝতো, তাই না? আমি এরকম কিছুই ভাবিনি। তাই এর থেকেও খারাপ ভাবছিলি বুঝি? দাদা, একবার রমানার সাথে দেখা করিয়ে দাও। এখান থেকে 3টে বাড়ি ছেড়ে একজন কাউন্সিলর থাকে, ডাইভোর্স, বাড়ি ছেড়ে পালানো, মাতাল, বেশ্যা সবকিছু সামলায়। আমি শুধু ওকে 5,000 টাকায় তোর ডিল করিয়ে দেবো, চলবে তো? আরে আমার ওসব কিছু চাই না, ব্যাস একবার রমানার সাথে দেখা করতে চাই। এই, তুমি কি পাগল টাগল হয়ে গেছো নাকি যে বারবার এই রমান্নার নাম জপ করেই চলেছো তখন থেকে? আমি তার সাথে বাড়িতে গিয়ে দেখা করতে পারি? হ্যাঁ, সে তো অপেক্ষা করে বসে আছে যে তুমি কখন তোমার চাঁদ বদন ওনাকে দেখাবে। ও সত্যি? এই, ও কোনো বাহাদুর ওয়াচম্যান নয় যে তোর জন্য অপেক্ষা করে বসে থাকবে। তার আশেপাশে 10টা লোক পাহারা দিতে থাকে। যদি ওদের কোনোভাবে পার করেও ফেলিস, তারপর তুই ধরা পড়ার পর আমার নাম নিয়ে নিবি, তারপর সে আমার কিমা বানিয়ে ফেলবে। এই নে তোর বিষাক্ত মদ আর তোর বাসি চিপস, এবার বেরো এখান থেকে, যা। একবার ধরা পড়লে তুই আমার নাম যদি নিস, আমাকেও কিমা বানিয়ে দেবে। আরে দাদা, তুই তোমার নেশা রাগ কর, হয়ে গেল। চিপস খা আর বাড়ি যা ভাই, যা যা। খাও, তুমি খাও খাও খাও। হ্যাঁ খাও খাও, এই নাও, খাও। সাবধানে। আরে
আরে না 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 না, আরে এটা আপনারই গান, আমি সেফটির জন্য হাতে ধরে রেখেছি ব্যাস। আপনি আমাকে দেখে গুলি চালিয়ে দিলে তখন? এই, তুই ভেতরে কি করে এলি? স্যার আপনার বিল্ডিংটা খুব শক্তিশালী কিন্তু সিকিউরিটি খুব দুর্বল। এটা সামনের দিকে পাহারা দিচ্ছে আর পিছনে থাকার জন্য কেউই নেই, শুধু দেওয়াল বেয়ে উঠে পড়ো। আর একটা লম্বা তাল গাছ রয়েছে যেটা সোজা আপনার ব্যালকনিতে আসে। ওখান থেকে যদি পাইপে চড়ে আসা হয় তাহলে সোজা আপনার বাথরুমে স্যার। এখান থেকেই এইভাবেই ভেতরে এসেছি আমি। দেখুন না স্যার কত রিস্কি ছিল এটা। সে তো আমি ছিলাম বলে আপনি বেঁচে গেলেন স্যার। যদি কোনো শত্রু ঢুকে পড়তো আপনাকে গুলি মেরে দিত স্যার। এই সব দোকান বন্ধ করে দিত আর পুরো শহরে আপনার শোকের খবরের পোস্টার লাগিয়ে দিত স্যার। স্যার আপনাকে সতর্ক থাকতে হবে স্যার, নিজের সুরক্ষাটাকে আরো বাড়াতে হবে স্যার। তুই চাসটা কি? স্যার অনেকদিন ধরে আপনার সাথে দেখা করার চেষ্টা করছিলাম একটা দরকারি কথা বলার জন্য, কিন্তু সুযোগই পাচ্ছিলাম না। সেই জন্য তালের গাছ, বাথরুম, তারপর আপনার কাছে পৌঁছে গেলাম স্যার। সরি স্যার। কাল অফিসে দেখা করিস। স্যার থ্যাংক ইউ স্যার। গুড মর্নিং দাদা। এত মদ খাস না। এই বাঘের গাড়ি থেকে আজ আবার হরিণ বেরোলো কি করে? হ্যাঁ কি হয়েছে? তোমার চেহারা রং কেন উড়ে গেছে? রামান্না এখন আমার পকেটে। রামান্না কোনো গুটি নয় যে পকেটে রেখে দেওয়া যায়। সত্যি বল, লিভ চেয়েছিস না? যদি এরা তোমাকে দেখাই না তোমার মাথার ফালুদা হয়ে যাবে। এ কি আমার কুকারের সঙ্গে ছবি কেন রেখেছিস? দেখে মনে হচ্ছে যেন কেন অস্কার অ্যাওয়ার্ড দিচ্ছে কেউ। এই ফটোটা কি করবি তুই? রামান্নাকে দেখাবো বাস। স্যার 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 একটু দাঁড়ান স্যার, এদিকে আসুন, আমার কথাটা তো শুনুন। কেন পেছনে পড়ে আছিস? স্যার রেসে জকি ততক্ষণই রাখা হয় যতক্ষণ ঘোড়া দৌড়তে পারে, কিন্তু ওর পা যদি খোঁড়া হয়ে যায় তাকে গুলি মেরে দেওয়া হয় স্যার। অবস্থাও সেই একই রকম স্যার। যদি একবার জেনে যায় না যে আমি রান্না করতে পারি না, আমাকে একদম গুলি করে দেবে স্যার। চেষ্টা করব। আমি কখন চোখ বন্ধ করে সমুদ্রে ঝাঁপ দেওয়ার কথা বললাম? আমার রোজকার জীবন তো তোমার হাতেই বন্দি বাবু। এই কি রে, মুম্বাইতে থাকো আর দিল্লির কথা বলে যাচ্ছ? কেন? স্যার আপনার পছন্দ না হলে বদলে নেবো স্যার। স্যার বিহার, আসাম, আফগানিস্তান, কাশ্মীর, আপনি যে নামে ইচ্ছা আমাকে ডাকতে পারেন স্যার, শুধু আমাকে মৃত্যুর মুখে ফেলে দেবেন না স্যার। ঠিক আছে, তো এখান থেকে 5 কিলোমিটার হেঁটে যা আর গিয়ে আপামার মাটন স্টু নিয়ে আয় ওখানে ওই দাদার দোকান থেকে। ঠিক আছে? ওখান থেকে যখন তুই রাইড নিবি আরে না, সেই গলিটা যেখানে হিসির গন্ধ যদি বেরোয়। ওখানে তুই নাক বন্ধ করে না যাস তাহলে জিলিপির গন্ধ পেয়ে যাবি সাহেবের দোকান থেকে। ওখান থেকে যখন তুই হেঁটে আরো অর্ধেক কিলোমিটার এগিয়ে যাবি তো দেখবি একটা ছোট ছেলে ওখানে মিষ্টি পান বিক্রি করছে। এইসব 5 মিনিটের মধ্যে এখানে নিয়ে আয়। ঠিক আছে? স্যার 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 আপনি যদি আমাকে 5 মিনিট সময় দেন না তাহলে আমি আলু পোস্ত ভাত খাওয়াতে পারি, কিন্তু মুম্বাই ট্রাফিকের যে অবস্থা এসব আনতে আমার 10 দিন লেগে যাবে স্যার। আমি জানি ও আমার সঙ্গে মজা করছে স্যার। এমনিতেও চিকেন স্যুপের সঙ্গে মিষ্টি কে খায় স্যার? যখন কেউ প্রথমে জিলিপি খায় তারপরে কি কেউ আবার তার উপর মিষ্টি পান খায় স্যার? এবার তো আপনি বলুন স্যার। এবার আপনার মর্জি, আমি আনতে যাচ্ছি। হ্যাঁ স্যার। ওহো সেই ডনের নিয়মটা না? হ্যাঁ স্যার দেখেছি স্যার। এবার আসছি স্যার। হ্যাঁ এক্ষুনি আসছি। হ্যাঁ বল। আমার পৃথিবী অনেক ছোট স্যার। আমার নিজের বলে কেউ ছিল না যতদিন ওর সাথে আমার দেখা হয়নি, কিন্তু ওর সাথে দেখা করার পর আমার জীবন খুব সুন্দর হয়ে গেছে স্যার। জানি না কেন দেখা হলো ওর সাথে। ও যেন আমার জন্যই এসেছে। ওর নাম হলো অঞ্জনা। নাকে মার, ওর নাকে জোরে মার। আমার নাকে নয়, ওর নাকে মারতে বলছি তো। মার মার, জোরসে মার। হ্যাঁ হ্যাঁ, শাবাশ, খুব ভালো। ম্যাচে এরকম করবে না, তুই নিশ্চয়ই জিতে ঠিক যাবি। আছে ঠিক আছে। তোর প্রত্যেকটা পাঞ্চে আমি জয়ের গন্ধ পাচ্ছিলাম। আরে এটা তো ন্যাশনাল গেমস, এরপরে জিতবি সোজা কমনওয়েলথ, এশিয়ান গেমস, অলিম্পিক। মাইক শোনো, এইসব কিছু সত্যি হতে গেলে আমাকে কাল সিলেক্ট হতে হবে। আরে এর মধ্যে কোনো ডাউট নেই, কিন্তু একটা ডাউট আছে আমার কিরকম মনে। doubt? তুই কি আমাকে ছেড়ে অন্য কোথাও কোচিং নিচ্ছিস? আরে কি মাইক, তুমি একটা হাতির মতো। তুমি তো নিজের শক্তি নিজেই জানো না। এসব কিছু এখন বলিস না, তুই যখন জিতে যাবি তারপর ওই স্পিচে বলবি ইনি হলেন মাইক, আমার কোচ, আমি যা কিছু জানি ইনি শিখিয়েছেন। তারপর দেখবি আমার বক্সিং একাডেমি একেবারে হিট হয়ে যাবে। আমি ম্যাড্রাসে 2 BHK ফ্ল্যাট কিনে। All the best, Anjana. Bye, Manju. Thank you. Come on.
কোথায় রে তুই? আমি তো বাড়িতে আছি গুরু। তোর আগেই বেরোনো উচিত ছিল। কিন্তু আমি তো এখন বসে অমলেট খাচ্ছি। তোর কম্পিটিটর আগেই পৌঁছে গেছে আর তুই বসে অমলেট খাচ্ছিস। তোর ক্যাটাগরির বক্সার পৌঁছে গেছে। আরে আসছি গো গুরু। ও মাই গড। সরি সরি, আমি দেখতে পাইনি, সরি, আমার খেয়াল ছিল না, সরি সরি। এই দাঁড়াও, এই ইডিয়েট, চোখ নেই নাকি তোমার কাছে? এটা তুমি কি করে দিলে? তোমার মাথায় কি একটু বুদ্ধি শুদ্ধি নেই? আমার আশা, আমার স্বপ্ন সব কিছু জলে মিশিয়ে দিলে হ্যালো তুমি। হ্যালো হ্যালো, একটা কার্ডবোর্ডের তৈরি পুতুলের ঘরের জন্য এত সেন্টি কেন হয়ে যাচ্ছ? হ্যাঁ, কি পুতুলের ঘর? দিস ইজ আ মডেল হাউস। মিনিচারের নাম কখনো শুনেছো দেখুন তুমি? ম্যাডাম, লেকচার শোনার জন্য আমার কাছে তো টাইম নেই। যখন ফ্রি হয়ে যাবো আমাকে মিনিয়েচার, সিগনেচার দুটো ক্লাস দিয়ে দেবেন। হ্যাঁ, হাউ ডে ইউ টক টু মি লাইক দ্যাট? আমি একজন আর্কিটেক্ট। মার্ক বিল্ডার্সের সাথে 10টার সময় ইন্টারভিউ রয়েছে। যদি আমার প্ল্যান সিলেক্ট হয়ে যেত তাহলে আমি অ্যাপয়েন্টমেন্ট পেয়ে যেতাম, কিন্তু তুমি তো আমার ক্যারিয়ারটাই নষ্ট করে দিলে। হ্যালো, আরে শান্ত হয়ে যান। আরে শুনুন, আমার কথা শুনুন। দেখুন সবাই দেখছে। আচ্ছা শুনুন, আমি মানছি আমার থেকে ভুল হয়েছে। দেখুন প্লিজ, দেখুন আপনি বললেন মার্ক বিল্ডার্সের কাছে আপনার প্রেজেন্টেশন আছে, তাই না? এক কাজ করুন, আপনি সেখানে পৌঁছন, আমি এসব কিছু ঠিক করে ওখানে চলে আসবো। প্লিজ প্লিজ। পিক আপ। আরে বাপরে, ফোনটা তো তোল। আহা, বল মঞ্জু। না, নেক্সট আমার নম্বর। জানি না ভেতরে কি বলবো। 8x6 ডাবল ডোর। Thank God. আপনার মডেল আমি তো ভাবলাম আজ আসবে তৈরি না। হয়ে গেছে। কেমন লাগছে বলো? ভালো লাগছে? আরে কার পার্ক প্রথম ফ্লোরে রয়েছে, আহ, আর কিচেন অন্য কোথাও। আর আরে এই পুরোটাই তো বিগড়ে দিল। দিস ইজ নট মাই প্ল্যান। এখন আমি কি করব কিচ্ছু বুঝতে পারছি না। আজ কোথায় না ফেঁসে তুমি আমার গেলাম? সাথে ধাক্কা খেতে, না এসব কিছু হতে পারে। কি করব বলো আমায়। দেখুন যদি ম্যাডাম, আমি আপনি ভিতরে গিয়ে চিন্তা সব করবেন কিছু না, দেখে সব তাহলে কিছু সবাই হয়ে আমায়। প্লিজ কাম ইনসাইড। এবার কি করব? যদি আমি এটা কি দেখে তাহলে আরে আপনি ওনারা বিরক্ত সবাই আমাকে হবেন না। একটা বোকা চলুন আমার ভাববেন। সাথে ভেতরে চলুন, চলুন আসুন। হেভিওয়েট ক্যাটাগরি অর্জুন আর শ্যাম। তো আমার সব বিগড়ে দিল। এটা আবার কি? কার পার্কিং আর কিচেন একতলার উপরে? কোনো কনফিউশন আছে কি? হ্যাঁ হ্যাঁ, কনফিউশন না না না, নো কনফিউশন স্যার। আমরা বুঝিয়ে বলছি স্যার আপনাকে। স্যার আপনার এই প্রজেক্টটা কোন এরিয়াতে? বেলাচারি। বেলাচেরিতে কোন এরিয়াতে স্যার? পন্দুগাধাই না, পুনগোধইনগর। হ্যাঁ, এই প্ল্যানটা তো ওর জন্য একদম বেস্ট স্যার। স্যার প্রত্যেক বছর বর্ষাকালে ওই এরিয়াতে জল ভরে যায়, তখন নৌকো দিয়ে আসা যাওয়া করতে হয়। তাই সবাইকে নিজের ঘর খালি করে লজে চলে যেতে হয় স্যার, কিংবা জল বেরোনো পর্যন্ত একটু উঁচু তলাতে গিয়ে। এবার আপনি দেখুন, কিচেন যদি ফার্স্ট ফ্লোরে থাকে তাহলে তারা ঘরে থেকেই খাওয়া দাওয়া করতে পারবে স্যার। জলে ডুবে গাড়ির ইঞ্জিন খারাপ হয়ে যায়, সেটা কি করে বাঁচাবে? হ্যাঁ, সেই জন্য স্যার পার্কিং ফার্স্ট ফ্লোরে রয়েছে। আপনি চন্দ্রবাবু অ্যাক্টরকে জানেন তো? বৃষ্টিতে গরম গরম কালে বৃষ্টি, বৃষ্টিতে এবার খুব মজা হবে, রিমঝিম রিমঝিম রিম। এই গানটা আপনি শুনেছেন স্যার? স্যার আপনি জানেন উনি তার কার কোথায় পার্ক করেন? ফার্স্ট ফ্লোরে স্যার, সোজা ওনার বেডরুমের সাইডে। লোক তো আজকাল স্যার নিজের প্রত্যেকটা জিনিসপত্রের ডিজাইন চেঞ্জ করছে স্যার। তার রং দেখি, ডিজাইন দেখি, সাইজ দেখি, সব কিছুতেই পরিবর্তন হচ্ছে। আর ঘর তো পুরো জীবনে পরিশ্রম আর স্বপ্ন হয় স্যার। সেই জন্য ম্যাডাম এত কিছু ভেবে চিনতে কষ্ট করে এই ডিজাইনটা তৈরি করেছে, তাই তো ম্যাডাম? 7 8 9 10 ফিনিশ। উইনার। ইয়ে, কি আনন্দ, আমাদের বাইক জিতে গেছে। ইয়ে। গুরু আমার কথা শোনো। এই তোমার আইডিয়াটা কাজ করে গেছে। ওনারা আমাকে কল করে অ্যাপয়েন্টমেন্ট লেটার নিয়ে যেতে বলেছেন। আমার তো বিশ্বাসই হচ্ছে না। থ্যাংক ইউ সো মাচ। যা কিছু আমি তোমাকে আগে বলেছিলাম তার জন্য আই এম সরি। এরকম একটা কোম্পানিতে জয়েন করা আমার স্বপ্ন ছিল। তুমি আমায় কংগ্রাচুলেটও করবে না? কংগ্রেটস। ন্যাশনাল লেভেলের বক্সিং চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখেছিলাম আমি, যার সিলেকশন আজই ছিল। কিন্তু ওখানে পৌঁছানোর তাড়াহুড়োতে আমি তোমার মডেল হাউসের সাথে ধাক্কা খেয়ে গেলাম। এখন তো সিলেকশনও হয়ে গেছে। আমি ঠিক সময় পৌঁছতে পারিনি, তাই লিস্ট থেকে বের করে দিয়েছে আমাকে। আই এম সরি, এক্সট্রিমলি সরি। এখন সরি বলেও কি লাভ?
সবকিছু শেষ হয়ে গেল। না, প্রত্যেকটা প্রবলেমের কোনো না কোনো সলিউশন থাকে, চলো আমার সাথে। সিলেকশন শেষ, নো চান্স। আমিও ভেবেছিলাম আর কোনো চান্স নেই, কিন্তু জাদুটা হলো তো। অ্যাটলিস্ট একবার ট্রাই করো।